তুই আবার কুসুমে দেখতে যাস? এর মধ্যে ওই দিনের কথা সব ভুলে গেলি? বুলুম কি লেগে? রতনে রতন চিনে, আর একটা পাগলের ডরে আমি আমার প্রেমিকের কাছে যাবো না। আসলে একটা ভালো খবর দিছস। কুসুমরে তো খবরটা জানানো দরকার। সেটা আর জানানোর দরকার নেই। আমি আসার সময় দেখি মাস্টার হন্তদন্ত হয় হাইটে, আমি খবরটা জানিয়ে দিছি। হ্যাঁ, তোমার নিষেধ শুনবো এটা তুমি আবার আশা করো কেন? পোলারে বিয়া করাইবা, পোলা তো মাইয়ের কথা শুনবো, বিয়ার পর তো সবই শুনবো। বিয়ার আগে ওটা প্র্যাকটিস করতে। কই যাও? না কোনো জায়গা যাই না, একটু হাঁটাহাঁটি করতেছি। তোমার না পায়ে ব্যথা, তুমি না কইলে হাঁটতে পারতেছো না? হ্যাঁ, পা ব্যথা মানে পা তো একদম জ্যাম লাগছে, তাই ভাবতেছি যে একটু হাঁটাহাঁটি করি আর কি। আচ্ছা, এই বাড়ির মধ্যে হাঁটবা, এর বাইরে কিন্তু যাইবা না। আরে দারুণ ইন্টারেস্টিং একটা খবর আছে, শুনছো? কিসের খবর? আরে কেন মাস্টার আসে নাই? মাস্টার কেন মাস্টারের আবার কি হয়েছে? স্যারের কিছু হয় নাই। স্যার রে, আমি খবরটা তোমার কাছে পৌঁছায় দিতে কইছিলাম, দেয় নাই না? মারাত্মক খবর, অবিশ্বাস্য খবর। কি মারাত্মক খবর? তোমার সাথে যে বিয়ার কথাবার্তা চলতেছে, যে পোলাটা, এই পোলাটা তো পাগল, চৈতা পাগল। চৈত্র বৈশাখ মাসে কাপড় ছাড়া উলঙ্গ ঘুরে বেড়ায়। কি বললেন? পাগল পাগল উন্মাদ ম্যাড। আপনি আর মাস্টার স্যার মিলে এখন এইসব কাহিনী বানাইতেছেন? কাহিনী না তো, সত্য ঘটনা অবলম্বনে বললাম। আপনার লজ্জা করে না? এইসব বলতে আপনার এক ফোঁটা লজ্জা করে না? আপনি কি মনে করছেন এই ছেলেটা পাগল বইলা আপনি আমারে বিয়ে করবেন? আমি আপনারে বিয়ে করব? জীবনেও বিয়ে করব না। পাগল হোক ছাগল হোক যাই হোক না কেন, আমার বাপ তার সাথে আমার বিয়ে ঠিক করছে, আমি তারই বিয়ে করবো। খবরদার এই ধরনের উদ্ভট খবর নিয়ে আপনি আমার সামনে আর কোনোদিনই আসবেন না। সরেন। এইরকম একটা সুস্থি, ভদ্র, নম্র, সবল, স্বাস্থ্যবান সুপুরুষ রাইকা একটা পাগলের প্রেমে পড়ছে। এইটাও কি পাগল হয়ে গেল নাকি? না কি জানি না, কপালে কি আছে। ধরেন, আরে বোতামটা লাগাই লন। আরে লাগে না তো। অহন আবার কই যাইবেন? একটু উত্তরপাড়া যাইতে হইব। আমি শুনলাম আপনি নাকি পোলার জন্য মায়ের বাপের কাছে যৌতুক চাইছেন। তোমারে কেডা কইলো? কথাটা আমার কানে আসছে, কথাটা সত্য কিনা বলেন। শোনো, সোলেমান আমার একমাত্র পোলা। ওর কথা গ্রামে বাইরে জিজ্ঞেস করে, আর ওর তো একটা মান সম্মান আছে, ওর তো ইজ্জত রাখতে হইব। আমি শুনলাম মেয়ের বাপের বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। যৌতুকের কথা শুনে যদি তারা আবার পিছাইয়া যায়, তাহলে তো আমার পোলাটার বিয়েই হইব না। তাছাড়া আমার পোলার মাথায় যে একটু সমস্যা আছে, এইটা যদি তারা জানতে পারে। এই সমস্যা ছিল, এখন তো নাই। এখন তো আল্লাহর রহমতে ভালো, তাই না? এখন তো ভালো মাশাআল্লাহ, কিন্তু এই এত কথা কাউকে না। আরে পোলার মাথায় সমস্যা আছে বলে তো আমি ওই তাঁতির বংশে গেছি, না হলে কি আমি ওই বংশে যাই? বেশি কথা কইবা না, গেলাম আমি। মিজাজ কত?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী সব কই চলেন ঠিক? একটু উত্তর পাড়ার দিকে যাবো, যাবে নাকি? চলো যাই। না, আমার তো ওই আইনুল মেয়ের বাড়ি যেমন লাগবো, খবর পাঠাইছিল ঠিক। যাও। তা খবর কি? হ্যাঁ, কদ্দুর আগাইলা? আগাইছি ভালোই ঠিক। জয়নাল মিয়ার খবর কি? যোগাযোগ তো করতেছে তো? করবো না মানে, ভাইয়া বইলা কথা ঠিক। আপনি একটু চিন্তা করেন কে লিগা? আমি আসছি না ঠিক। তোমার উপরে তো ভরসা করলাম। ব্যাপারী সাহেব, আমার দিকে একটু খেয়াল রাখেন ঠিক। আরে রাখুম রাখুম। এই সুলাইমান বাবাজি কোথায় ঠিক? আসে কোনখানে, তাহলে আমি যাই। হ্যাঁ ঠিক ঠিক। কি ব্যাপার মাস্টার, এখন কয়টা বাজে? এখন তো স্কুলের টাইম, স্কুলে যান নাই? না রে বদরুল ভাই, যাইনি। কেন স্কুলে যান নাই কেন? এমনি রে, যাইনি রে, ইচ্ছা করে না। হ্যাঁ, ইচ্ছা করে না। হ্যাঁ, যাইনি, কিছু না। মনটা কি খারাপ? একটু খারাপ। কি ব্যাপার মাস্টার সাহেব এখানে? ওয়ালাইকুম আসসালাম। না মানে এখানে ওই একটু ভালো লাগতে আসছিল না, ডাক্তার নিতে খাই দিচ্ছিলেন আর কি। ও, তো কদিন যাবত দেখনি পড়াইতে আসেন না জরির কাছে, শুনলাম। কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই চাচা, কোনো সমস্যা না। জরির তো পরীক্ষা ঘনায় আসছে, পড়াইতে আইসেন? জি আচ্ছা, জামাইনি। আপা, আপা, এই আপা, কই তুমি? আয়ো। আরে ওইটা কি হুনো, দুলাভাইরে দেখাইছি। দুলাভাই? কোন দুলাভাই? আরে পাগল নাকি? তোমার দুলাভাই না তো, আমার দুলাভাই। কি খর? বাগানে দিয়ে ঘুরতেছে, তোমার লগে মনে হয় দেখা করব। আমার লগে? ও কি কর, তোরে কইছে? আমারে তো কিছু কয় নাই, আমি দেখাই আইছি। চল তো। চাচা আসসালামু আলাইকুম। চাচা। ওয়ালাইকুম সালাম। খুব ভালো। ওয়ালাইকুম সালাম। এই চাচা, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? না, কথাটা অবশ্য ওই আপনার হবু জামাই সম্পর্কে। আরে কি কথা সেটা বলবা তো। মানে আমরা শুনছি, মানে শুনছি আর কি, আমরা জানি না, আমরা শুনছি যে আপনার হবু জামাইয়ের মাথায় নাকি একটা সমস্যা আছে এবং সেটা চৈত বৈশাখ মাসে চাঙান দিয়ে উঠে। পাগল পাগল। শোনো বাবা, বিয়ে শাদী ঠিক হলে এসব অনেক কথাই শোনা যায়, আর সেসব কথায় কানে তুলতে নাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কানে তুলতে নাই সেসব কথা। হ্যাঁ, এখন সরো, আর সর। হ্যাঁ, 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 কিছু না, কিছু না। বদু বদু, আপনি এখানে কেন আসছেন? তোমারে দেখতে। আমারে দেখতে? কেউ দেখা পালাইলে তো মন্দ কইব। মন্দ কই বুকির লেগে আর 2 দিন পর তো আমাদের বিয়ে হইতেছে।
সেটা যখন হইব তখন আইসেন, এখন চলে যান। আর একটু থাকো না, মানে তোমার লগে কথাবার্তা বলতে খুব ইচ্ছা করতেছে। কেউ দেখা ফালাইলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, আপনি চলে যান। ইয়ে তো তোমার মোবাইল নাম্বারটা আমার দাও। নাম্বার? ও আচ্ছা, কলম তো নাই। আচ্ছা আমার নাম্বার লিখে রাখছি, এই যে আমার নাম্বারটা নাও, ওই আমার ফোন দিও। তোমার লগে আমার অনেক 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 কথা আছে। তোমার ভাগ্যটা অনেক ভালো জানাল মিয়া, বড় ধরনের একটা অর্ডার পাইছি। এই নাও অ্যাডভান্স, আর সময় মতো কাজটা ডেলিভারি দিও। আপনি কোনো চিন্তা করেন না, আপনি সময় মতোই সবকিছু পাইবেন। বড় কাজ তো, বেশি করে লুকলিয়া কাজটা তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেবে। আমার উপর আপনি ভরসা রাখেন, আমি সময় মতোই কাজটা ডেলিভারি দিয়ে দিব। তোমার উপর আমার সেই ভরসা আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যাও। অনেক উপকার করলেন, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই নান্টু, তুমি সলেমানের সাথে যাও নাই? না দুলা ভাই, ওর সাথে যাও রিস্ক আছে, প্রতিদিনই রিস্ক নিতে চাই না। ও বুঝতে পারছি, তুমি সেফ সাইডে থাকতে পছন্দ করো, তাই না? জি ঠিক ধরছেন। তাছাড়া আমার স্বাস্থ্যটা একটু বেশি ভালো তো, সবসময় দৌড়াতে পারি না, একটু দৌড়ালে হাঁপায় যায়। বুঝতে পারছি বুঝতে পারছি। তা দুলা ভাই, এই সময় আপনি বাইরে কোথাও যাইতেছেন নাকি? যাইতে তো মন চায় রে ভাই, যাইতে মন চায়। তোমার বোনের যে কান্দন কাল দেখছি না, কি সুরেলা কণ্ঠ, বাপরে বাপ, মনে হয় যেন একবারে যাই আর ফিরে না আসি, কিন্তু যাইতেছি না। অন্য একটা কারণ আছে। কারণটা আমি বুঝতে পারছি। কি? আপনি শান্তা পারে অনেক ভালোবাসে। শান্তা আমারে অনেক ভালোবাসে। তোমার শান্তাপ আমার জীবনটাতে যারা যারা করে দিছে, তার আমি ভালোবাসি চাই। তাহলে যে কোনো একটা কারণ আছে, সেই কারণটা কি? তোমার শান্তাপা আমার 10 লাখ টাকার একটা ব্যবস্থা করে দিতেছে। আচ্ছা শোনো, এই সমস্ত তোমার শুনে কোনো কাম নাই। হ্যাঁ চলো, একটা ভালো দেখে ডাল দেখো, দুই ভাই আমরা ডালের উপর বসে থাকি। আচ্ছা, গতকালকে তো একটা কারণ ছিল, এই জন্য গাছে উঠছে, তা আজকে কি কারণে গাছ উঠবে? কোনো কারণ জারণ লাগবো না, গাছের ডালে বৈশা ঘুমায়া থাকলে, শুয়া থাকলে মনে আরাম লাগে, সুখ পাই। দেখো একটা ভালো ডাল ঢাল দেখো তো কই আছে। কোন গাছটায় উঠোনো যায়? 10 লাখ টাকা পাবি না। এই চাচা, আপনি লাঠি লাঠি নিয়ে আবার এখানে আসছেন কেন, আর হা হা করে হাসতেছেন কেন? আজি কারণ হলো 10 লাখ টাকা পাবি না। দুলা ভাই, হ্যাঁ বিসমিল্লাহ বলে দৌড় দেন। কেন দৌড় দেবো কেন? এই গ্রামের জামাই আমি কি দোলনি খেতে আইছি নাকি? 10 লাখ টাকা। পাগল পাগলের মতন দৌড়ায়, কিছু বোঝে না। হ্যালো। মা কুসুম, জি বাবজান। এই তোমার মারে একটু দাও তো ফোনটা। মা, মা, ও মা, মা। হ্যালো, কি খবর? খবর ভালো। টাকা পাইছেন? হ হ, টাকা পাইছি। অহন তোমার মাইয়ার বিয়া সদাই কিনতে আসছি। আলহামদুলিল্লাহ, সাবধানে আসেন, আর যা যা কয়ে দিছি একটু মিলাই নিয়ে আসেন। জি জি, আমি এই লিস্ট ধরেই মিলাই মিলাই আনতেছি। আচ্ছা রাখি। আচ্ছা আচ্ছা, বাই।
হয়েছে? কি হয়েছে তোমার? খাওয়া দিছে তুই পাগলা? কোন পাগল? তোমার চাচা সলিম পাগলা। তুমি আমার চাচার কাছে গেছো কেন? আমি তো তার কাছে যাইনি, আমি বাগানে হাঁটাহাঁটি করতেছিলাম, নান্টুর সাথে দেখা। আমি আর নান্টু কথা বলতেছি, হঠাৎ করে সে পিছন দিক থেকে চলে আসছে। তা চাচা তোমাদের তাড়া করছে কেন? না তাড়া করে নাই, ওই যে কথা বলতেছিলাম তো আমি আর নান্টু, ওই তোমার চাচা হঠাৎ করে পিছন দিক দিয়ে আসছে, এসে একটা হাসি দিল, মানে একটা ভয়ঙ্কর হাসি। ভয়ঙ্কর হাসি? কি হয়েছে? দেখো না চাচা ওরে ভয় দিচ্ছে। কেন ভয় দেখাইছে কেন? না মা, ওই যে ভয় ঠিক দেখাই নাই, ওই যে নান্টু আর আমি কথা বলতেছিলাম তো তো পিছন দিক দিয়ে আইসা মানে একটা খুব ভয়ঙ্কর একটা হাসি দিল। ভয়ঙ্কর হাসি? নান্টু নান্টু তোমার লগে ছিল? সোলেমানের লগে যায় নাই? জি না। নান্টুই কই? আম্মা দৌড়নি খায় আমি তো সোজা বাড়ির দিকে আসছি, আর নান্টু কোন দিকে জানি চলে গেল দৌড়াইতে দৌড়াইতে। হায় আল্লাহ, নান্টুও যায় নাই, জামাইও যায় নাই, তাহলে সোলেমান একলা একলা ওই গ্রামে কি করে? হায় আল্লাহ। রত্না, বলো। জানি তুমি আমার উপর রাগ করছো, কিন্তু কি করুম কও, হুট করে তো কিছু হয় না। তুমি আমার কটা দিন সময় দাও। নানি কালকা মায়ের লগে কথা কইছে, মা আমারে কইছে 2-1 মধ্যে এখান থেকে চলে যেতে, না গেলে মা নিজেই নিতে আইব। তাহলে তোমার লেখাপড়া? মা কইছে লেখাপড়া করানোর দরকার নাই, ওনাদের কাছে একটা ভালো পাত্র আছে, ওইখানে গেলেই আমার বিয়া দিয়ে দিব। লেখাপড়া কইটার কি হইব? কালকা তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, পারলে আমার মাফ করে দিও। স্যার, আপনার কি মন খারাপ? না, আমার মন ঠিক আছে, মন খারাপ না, ঠিক আছে। আমি কিন্তু বুঝতে পারি। এবার নিশ্চয়ই বুঝছেন যে কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা কত কষ্টের হয়। মানে তুমি কি বলতে চাও, যে আমি কোনো কারণে তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি সেটা বলতে চাও? তুমি কই গেছিলে আমরা না কইয়া? হ্যাঁ, তুমি কি তাদের বাড়িতে গেছিলা? বাড়িতে যাইতে চাইছিলাম, কিন্তু একটু লজ্জা লজ্জা লাগতেছিল, এই জন্য বাড়িতে যাই নাই। চিন্তা করছি কি বদুল ভাই, মা ভিডিও করি লাভ নাই। কিন্তু সবই বুঝলেন, কিন্তু লেট হয়ে গেল না? হ্যাঁ, একটু টাইম তো লাগবে রে ভাই। তোমাকে কি বলবো, যে মনে করো যে নিউটন সাহেব উনি যখন এই সত্য আবিষ্কার করছে, উনি তো একটা আপেল গাছের নিচে বসছে, আপেলটা পড়তে তো সময় লাগছে না?